এটা হলো লাস ভেগাসের স্ফিয়ার থিমওয়ালা প্যান্ডেল, আর এটা হলো ফিউচারিস্টিক প্যান্ডেল যার একটা অংশ সবসময় ঘুরতে থাকবে। আন্ডার ওয়াটার মেট্রো থেকে শুরু করে থাইল্যান্ডের টেম্পল, তার সাথে থাকবে রানাঘাটে তৈরি করা সব থেকে বড় দুর্গা মা, যেটার কাজ একটা কারণে থেমে গেছে। পুজোর কাজও করা যাবে না উইদাউট নোটিশ। পুলিশের কাছে আমরা তো কোনো সদুত্তর পাইনি। আজকে আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ইউনিক আর ফিউচারিস্টিক দুর্গাপুজোর প্যান্ডেল। আমি এখন চলে এসেছি কবিরাজ বাগানের 2024-এ যে এই বছর পুজো হতে চলেছে তার ঠিক সামনে। আমার সামনে যে এই বছরের থিমটি হচ্ছে সেটি কিন্তু হচ্ছে হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর এবং আমাদের বাঙালি তথা পুরো দেশের গর্ব যে আন্ডার ওয়াটার মেট্রো, হাওড়ার থেকে যে আন্ডার ওয়াটার মেট্রো এসেছে সেটি উদ্দেশ্য করে এই যে থিম সেটি কিন্তু গড়ে তোলা হয়েছে। আর সবার প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা হাওড়া ব্রিজের যে একটা স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করা হয়েছে, আর একটা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এটা তৈরি করা হয়েছে। আই থিঙ্ক এদিক হয়ে আমাদেরকে যেতে হবে, চলো যাই উপরে। এটা কাঠের তৈরি করা হয়েছে, পড়ে যাবো না তো। ব্যারিকেডগুলো কিন্তু খোলা রয়েছে। ভেতরে ঢুকেই যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু রং করা হয়েছে। নিচে দেখো রং যে সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছ। এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখে দক্ষিণেশ্বর যে মন্দির সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। রঙের ডিব্বাগুলো রয়েছে এখানে, নিচে দাদারা কিন্তু কাজ করছে। এইবারে আমরা যেটা আমাদের আর কি ভারতবর্ষে প্রথম যেটা হয়েছে হাওড়া গঙ্গা মেট্রো, এবার এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা হাওড়া ব্রিজ করা হয়েছে। শেষ মাথা থেকে উঠে এই একটা হাওড়া ব্রিজ বানানো হয়েছে। এই হাওড়া ব্রিজ থেকে উঠে শেষ প্রান্তে নামছে, ওইখানে নেবে হেঁটে এখান দিয়ে টানেল করা হবে। এই ব্রিজ থেকে নেবে মানুষ টানেলের মধ্যে ঢুকবে। আচ্ছা, যেমন মেট্রোতে টানেলের মধ্যে ঢোকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে টানেলে ঢোকার পরে এখানে একটা ট্রেন, মেট্রো ট্রেন করা হয়েছে যেটা টোটালি সেন্ট্রাল এসি থাকবে। যেরকম মেট্রোতে যা যা থাকে টোটালি দেখতে পারবেন। ওখান দিয়ে ঢুকবে দর্শকরা, ঢুকে এই জানলার মাধ্যমে দেখানো হবে যে এলইডিতে যেরকম গঙ্গার তলায় কি দেখা যায় সেই সব পুরোটাই যা যা হাওড়া মেট্রোতে আছে টোটালটাই এখানে থাকবে। এখান দিয়ে এসে আপনারা দেখতে পারবেন দক্ষিণেশ্বরের আদলে একটি মন্দির করা হয়েছে যেখানে মা দুর্গা নিজে থাকবে। এই মন্দিরটি করা হয়েছে, এটা হলো মেন মণ্ডপ, এটা দক্ষিণেশ্বর মন্দির। মাকে কি এখানেই? হ্যাঁ, মা এখানেই থাকছে। হাওড়া ব্রিজের নিচে এলইডির মাধ্যমে আমরা একটা জল দেখাবো। সেটা যারা হাওড়া ব্রিজে যখন মানুষ উঠবে তখন নিচের দিকে তাকালে যেন হাওড়া ব্রিজ থেকে তাকালে জল দেখা যায়, জলটা দেখতে পারবে। টোটালটাই এখন এই কাজের মতো প্রসেসে আছে। এখানে বড় বড় এলইডি লাগানো থাকবে, এলইডি লাগানো থাকবে। গঙ্গার ভেতর দিয়ে লাইটের ব্যাপারটা যেটা দেখাচ্ছে এখানে দেখা যাবে। সিট চেয়ার সবই হবে। আর মেট্রোতে চলার যে একটা আমরা ভাইব্রেশন টাইপ পাই সেটা না, মেট্রো চলার জন্য ভাইব্রেশনটা স্থির একটা থাকবে। আওয়াজ সাউন্ড যা যা হওয়ার, হাওড়া ব্রিজে লাইটিং, মেট্রোতে যা যা সাউন্ড হয়, অ্যানাউন্সমেন্ট সবই থাকবে। এটি হচ্ছে সেই দক্ষিণেশ্বর মন্দির, যে কালী মন্দির, সেখানে কিন্তু রাখা হবে মা দুর্গাকে। এটাও প্রায় বাইরের দিকটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। উপর দিকেও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ বাকি রয়েছে। এই যে মেট্রোটা এবার হচ্ছে বা তিনটেকে মানে এক করার কি মানে কিছু একটা মানে এটাই হচ্ছে যে মন্দিরটা মায়ের জন্য দক্ষিণেশ্বরটাকে বেছে নেওয়া হয়েছে, এবং অনেকেই হয়তো মানে হাওড়া ব্রিজে যায়নি বা ওখানে ওঠেনি এবং মেট্রো রেলে এখনো গঙ্গার তলা দিয়ে যেটা সেটা এখনো ওঠেনি। সেই জিনিসটাকে আমরা যাতে এই একত্রভাবে একটা জায়গায় সবাইকে দেখাতে পারি সেই জন্য সেই পরিকল্পনাটা নেওয়া হয়েছে। এটা ছাড়াও আমাদের কাছে আর একটা প্যান্ডেল আছে যেটা এই সেম আন্ডারগ্রাউন্ড মেট্রো থিমে করা হয়েছে। তো চলো দেখা যাক এই দুটো প্যান্ডেলের মধ্যে সব থেকে বেস্ট মেট্রো থিমের প্যান্ডেল কোনটা হয়। তার সাথে থাকবে কল্যাণীর ভাইরাল প্যান্ডেল, সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্ফিয়ার, আর থাকবে রানাঘাটের সব থেকে বড় দুর্গা প্রতিমা যেটার কাজ থেমে যাওয়ার পেছনের কারণ আমরা তাদের থেকে জানবো। তো আমি এখন চলে এলাম জগৎ মুখার্জি পার্কে। আর জগৎ মুখার্জি পার্কের এই বছর 2024-এ যে থিম সেটি হচ্ছে কিন্তু এই যে কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো। ঠিক এটাই হচ্ছে এই বছরের থিম। দেখো আমি এখন এদিকে হয়ে উঠছি, বাট রাস্তা হয়তো অন্যদিকে রয়েছে। ঢুকে পড়ে যেটা দেখতে পাচ্ছি, দেখো এসকেলেটর রয়েছে, যেমন আমরা মেট্রোতে দেখতে পাই একদিকে আপ অ্যান্ড ডাউন, সেটা থাকে যে মেট্রোর এসকেলেটর। এই যে দেখো এটা তৈরি করা হয়েছে এবং কাজ চলছে, আরও হয়তো কিছু ডিজাইন করা হবে। আর এটা হচ্ছে উপরে ফ্লোরটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেভাবে আমরা উপর থেকে আন্ডার ওয়াটার মেট্রো নিচে যেভাবে নামি এসকেলেটরের মাধ্যমে, কোন জায়গায় বা সিঁড়ির মাধ্যমে, তো এটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নিচের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু একদম মেট্রোর মতন কালার করার লুক দেওয়া হয়েছে। এই যে বাইরের যে গেটের অংশটা কাঁচ দিয়ে ঢাকা থাকে, যারা হাওড়া এসপ্ল্যানেড যারা গেছো তারা ভালো করে জানো, একটা কাঁচের একটা যেহেতু পরত লাগানো থাকে, গেট লাগানো থাকে, সেটা খুলে তারপর মেট্রোর ভেতর ঢোকা যায়, সেটাও এখানে দেওয়া হচ্ছে। তো এই যে দেখো এটা মেট্রো, আমরা প্রবেশ করছি আর দাদা এখানে রং করছে। দেখো মেট্রোটা শুনলাম নাকি একটা ঝাঁকুনির একটা ব্যাপার রয়েছে, আর এসি ব্যাপার রয়েছে নাকি। এটা হচ্ছে যখন পুরো রেডি হবে, এটা নিচে সগার আছে, এটা জার্কিন খাবে, মানে মেট্রো যখন যেরকম চলে একটা জার্কিন খায়, সেই জার্কিনটা খাবে। মেট্রোর কাজ অনেকটা এগিয়েছে। আর যদি তোমাদের বলি একদম মেট্রোর মতন কিন্তু সাজিয়েছে, যেমন আমরা বসি, ঠিক আছে, এটাও পর্যন্ত করা হয়েছে।
হ্যাঁ কাঠ দিয়ে করা হয়েছে, এটা কিন্তু লোহা দিয়ে তৈরি করা হয়েছে, পুরো একদম মেট্রোর মতন। দেখো এটা যেমন গেট বোঝানো হয়েছে, জাস্ট মাঝখানে কিছু একটা দেওয়া নেই। দাদা এখানে রং করছে, দাদা রং কি কমপ্লিট না আরো হবে? এখনো হবে? হ্যাঁ এখনো হবে। কাজটা কতদিন থেকে করছো? 1 মাস মতন হতে যায়। মেট্রোতে এখানে দেখো এলইডি, তো সেটা লাগানো হবে, ডিসপ্লে টাইপ কিছু একটা। এই যে দেখো এলইডির উপরে যে অংশটা রয়েছে, কিন্তু এখানে দেখো ছোট ছোট লাইট লাগানো রয়েছে, যেটার মধ্যেও কিন্তু একটা লাইট মেট্রোর মধ্যে শো হবে। মাঝে মাঝে প্রত্যেকটা সিটের নিচেই কিন্তু এই যে দেখো এসি লাগানো রয়েছে, এখান থেকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বেরিয়ে আসবে, সেটার সাথেও কিন্তু তোমরা মেট্রোর ফিল পাবে। দাদা তাহলে প্রবেশটা কোন দিকে, মানে মানুষ ঢুকবে কোন দিকে? এদিক দিয়ে? এদিক থেকে ঢুকে এদিক থেকে গিয়ে ওই দিক থেকে ঠাকুর দেবো, ওই দিক থেকে বেরিয়ে তো ভেতরে ঢোকার সাথেই যেটা প্রথমে দেখতে পাচ্ছি, এখানে দেখো গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী রয়েছেন। নৌকার প্রথম দিকে রয়েছেন সিংহ, যেটা কিন্তু সোজা মায়ের দিকে তাকিয়ে রয়েছেন। আর সামনেই দেখতে পাচ্ছি মায়ের যে প্রতিমা, মায়ের যে রূপ, সেটা কিন্তু এখানে রয়েছে। আর সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা হলো, সেটা কিন্তু রয়েছে মা কিন্তু এখানে সিংহের উপরেও নেই, মা কিন্তু এখানে মহিষাসুরের উপরেও নেই, এখানে কিন্তু মা রয়েছেন কুমির অর্থাৎ ক্রোকোডাইল তার উপরে। যদি তোমাদের ভালো করে দেখাই, সামনের দিকটা এই চৌবাচ্চার মতন তৈরি করা হয়েছে, যেটা এখন কিন্তু নরম রয়েছে, মানে জাস্ট তৈরি করা হয়েছে। এটার ভেতরে কিন্তু জল দেয়া হবে। তো পুরো মণ্ডপটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে পুরোটা কিন্তু নীল রয়েছে, ঠিক আছে? নীল একটা জলের একটা কিছু একটা বেশ ইউনিক একটা জিনিস দেখতে পাবে, যে এইরকম দেখো মোটা প্লাস্টিক কিন্তু এটা, ঠিক আছে? এইরকম প্লাস্টিকের ওই কোণের জায়গাগুলোই কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু প্লাইগুলোর উপরে কিন্তু স্টেপলার মারছেন দাদা, কিন্তু এই প্লাস্টিকগুলো কেটে চলেছেন। এটা কিসের জন্য? জাস্ট এটা জলের ঢেউ দেখানোর জন্য। এরপর লাইটিং থাকবে, যাতে বোঝা যাচ্ছে যে লাইটিংটা পড়লে জলের ঢেউটা ভালো সুন্দর করে বোঝা যায়। নেক্সট প্যান্ডেলটা আমার দেখা সব থেকে ফিউচারিস্টিক আর ইউনিক থিমের প্যান্ডেল। এখানে প্যান্ডেলের ডিফারেন্ট সেকশনস অ্যাকচুয়ালি মুভিং থাকবে, তারই সাথে থাকবে একটা বুলেট ট্রেন, যেটা পুরো প্যান্ডেলের চারিপাশে নাকি ঘুরবে। এখন রয়েছি আইবি ব্লকে, আর আইবি ব্লকটা হচ্ছে বিধাননগর সল্ট লেকে। আর এই জায়গায় যে একটা নতুন একটা আকর্ষণ তুলে ধরেছে মানুষের কাছে এইবারের যে থিম, সেটা হচ্ছে কিন্তু ফিউচার। 2050-এ আমরা কি রকম এই পৃথিবীকে দেখবো বা ফিউচার দেখবো, সেটা নিয়েই কিন্তু এই মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখো মণ্ডপে এখন তৈরির কাজ যেহেতু চলছে, যে উপরে দেখতে পাচ্ছ যে টপ একদম উপরের অংশটা, সেখানে কিন্তু থাকবে হেলিকপ্টার, লোহার যে স্ট্রাকচার, বেশ ভারী কিন্তু এটা। এই যে দেখো এই যে ঘুরছে, জাস্ট এটা কিন্তু হচ্ছে একটা ফ্লোর, ঠিক আছে? এই ফ্লোরটাই কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে। যদি এটা আমরা ঘোরাই, একটু জোর লাগাতে হচ্ছে, দেখো এই যে ঘুরছে, এরকম ভাবেই কিন্তু এই যে উপরের যে দিকটা, সেখানে কিন্তু গোল গোল করে ঘোরানো হবে। বৃষ্টি পড়েছে, তারপর প্যান্ডেলটা হাইট আছে, বাঁশের কাজে আছে 102 ফুট। সেই হাইটের ভয়তে অনেক মিস্ত্রি পালিয়েও গেছে। এখনো লোহার টেক্সচার দিয়ে গড়ে প্রায় 150 ফুট উঁচু হয়ে যাবে। 150 ফুট? এই কারণে অনেক মিস্ত্রি ভয় থেকে পালিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা আসলে করা হচ্ছে একটা হোটেল, মানে হোটেলের একটা রূপ দেওয়া হচ্ছে। এই যে টাওয়ার, এই যে টাওয়ারটা কিন্তু এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে আস্তে আস্তে। এই টাওয়ারটা কিন্তু বোথ সাইডে রয়েছে, তার মধ্যে একটি থাকবে কিন্তু এয়ার ট্যাক্সি এবং একটি থাকবে এয়ার অ্যাম্বুলেন্স। আর এছাড়াও বাসের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মেনলি বুলেট ট্রেন কিন্তু তুলে ধরা হবে। একটা কাঠের স্ট্রাকচার দিয়ে কিন্তু বুলেট ট্রেন তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু এই দিকে ঢুকে ওইভাবেই বেরোবে, মানে গোল রাউন্ড আর কি দেবে। এই যে দেখো বুলেট ট্রেন তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু চাকা, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে চাকা হবে বুলেট ট্রেনের, আর এটা হচ্ছে সেই বুলেট ট্রেনের বডি। এখন বডিটা তৈরি কাজ চলছে। তো এইটা করতে কত টাইম লাগবে? 2-3 দিন তো লাগবে। এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটাল হচ্ছে কিন্তু 120 ফুটের, ঠিক আছে? তার মধ্যেই কিন্তু ওই যে মুভিং যে ফ্লোরগুলো থাকবে, সেগুলো কিন্তু ওটার মধ্যেই থাকবে। আমি এখন ভেতরে যাচ্ছি, আর এটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে? এন্ট্রিটা এখন হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিন্তু হচ্ছে ফাইবার কাঁচ, যেটুকু দাদা বললো। এখানে জায়গাটা এই জন্য করা হয়নি, কারণ এখানে যে লোহার একটা পোল দেওয়া হবে, পোল টাইপের, যেটার মাধ্যমে কিন্তু ওই যে লোহার যে স্ট্রাকচার, যেগুলো কিন্তু মুভমেন্ট হচ্ছে, সেগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে। আর এখান থেকে সেটা উঠানো হবে, আর উঠিয়ে পরে যে ফ্লোরগুলো রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু ওটা রাউন্ড দেবে। আর একটু ভেতরে যদি যাই, এবার এটা কোনো মন্দিরের আদলে হচ্ছে না, সম্পূর্ণ একটা নতুনত্ব জিনিস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কাজ করে খুব ভালো লাগছে। এই যে এরকম যে জাল দেখতে পাচ্ছ, এটা দিয়ে ফাইবার কাঁচ দিয়ে, ফাইবার কাঁচে সিলভার এবং গোল্ডেন এরকম প্লেটগুলো ব্যবহার করা হয়েছে। এরকম ভাবে সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছে। মায়ের যে মূর্তি, সেটা কিন্তু ঠিক এই জায়গায় থাকবে। আর মায়ের মূর্তির উচ্চতা হবে 30 ফুট। মায়ের প্রতিমা যে অলংকার দিয়ে সাজানো হবে, পুরোটাই কিন্তু হবে সোনার। এই যে পুরো প্যান্ডেলটা করা হচ্ছে, তো এখানে যে লোহার কাজ বা বাকি যে সামগ্রী যেগুলো ব্যবহার করা হচ্ছে, একটা ওয়ার্কশপ রয়েছে। সেই ওয়ার্কশপে কিন্তু এখানে দাদারা কাজ করছে। এটা সাপোর্ট তৈরি করা হচ্ছে, যেগুলো ঘুরছে দেখেছো তো? হ্যাঁ, উপরে যে ফ্লোরগুলো ঘুরবে, হ্যাঁ, এগুলো পরপর 5টা ঘুরবে। ঘোরার জন্য এটা সাপোর্ট তৈরি করা হচ্ছে। তো এটা কি করছো বল? এটা ইলেকট্রিকের তারগুলো যেখানে যেখানে আটকে যাবে, ওই জায়গাটা উঁচু করে ধরলে পরে তারা ঠাকুরটা আসতে ইজি হবে। যে প্রতিমাটা সেটা কিন্তু আজকেই আনা হবে এই মণ্ডপে। আর এই জন্য ভেতরে কাজ তাড়াতাড়ির মধ্যে যে বাঁশগুলো ছিল, সেগুলো খোলা হয়েছে। আজকাল বাঙালিদের সেকেন্ড হোম থাইল্যান্ড হয়ে গেছে, সেই জন্য এইবারে দুটো থাইল্যান্ডের টেম্পল বেসড করে প্যান্ডেল করা হয়েছে। তো আমি এখন চলে এসেছি নদিয়ার কল্যাণীর ITI মোড়ে। আর কল্যাণীর ITI মোড়ে এই বছর 2024-এ যে থিম হচ্ছে, সেটি কিন্তু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। এই যে দেখতে পাচ্ছ,
তিনটে অলরেডি টাওয়ার হয়েছে, মিডিল টাওয়ারটা সবচেয়ে উঁচু। পুরোটাই যে কাজটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে সামুদ্রিক ঝিনুকের উপর, ঝিনুক শামুক এগুলোর উপরে বেসিক্যালি এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আর লাইটিং এর কাজ এখন সেভাবে হয়নি, বাসের স্ট্রাকচার প্রায় কমপ্লিট, বাইরের যে কাজ সেগুলো শুরু হয়ে গিয়েছে। আর ভেতরে আমরা যেতে পারবো না, কারণ ভেতরে এখন কাজ চলছে আর ভেতরে অ্যালাউ নেই এখন কাউকে, তাই জন্য ভেতরে যেতে পারবো না। তো আমি এখন চলে এসেছি আরেকটা নতুন মণ্ডপে, আর আমি এখন রয়েছি তারাপুকুর আদি সর্বজনীনের যে এই বছর অর্থাৎ 2024-এর যে থিম সেটি হচ্ছে কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পল। আর আমার ঠিক সামনেই রয়েছে টেম্পলটি। এবছর আমরা করছি নীলে বিলীন, তার মানে হচ্ছে নীলে মিলেমিশে যাওয়া, নীলে হারিয়ে যাওয়া, নীলে মগ্ন হয়ে যাওয়া। ওয়ার্ল্ড ফেমাস ওয়ান অ্যান্ড অনলি থাইল্যান্ডে ব্লু টেম্পল করছি। দেখো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এন্ট্রি গেটের বোথ সাইডে দেখতে পাচ্ছ এরকম রয়েছে। আর যদি নিচটা দেখো জল, আই থিঙ্ক এটা একটা পুকুরের উপরেই কিন্তু এইরকম ভাবে তৈরি করা হয়েছে। এখন বাঁশ দিয়ে পুরোভাবে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, বাকি কোনো ফ্রেমের কাজ এখন সেইভাবে হয়নি। বাকি ওদিকে দাদা পেন্ট করছে, এদিকে ড্রাগন রাখা রয়েছে, ঠিক আছে। পুরো প্যান্ডেলটা পুকুরের উপরে 180 ফুট বা 120 ফুট একটা প্যান্ডেল দেখবেন। পাশে যেহেতু বুদ্ধিস্ট নিয়ে কাজ করছি, তো গৌতম বুদ্ধকে আমরা 40 ফুট বানাচ্ছি আর কি, সিম্বলিক হিসাবে। ড্রাগন সংখ্যা কম বেশি 160খানা থাকে, বুদ্ধর সংখ্যাও কম বেশি 140খানা থাকবেই। তো এখন যেহেতু সব স্ট্রাকচার সেট করা হয়নি, আর প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বৌদ্ধ স্ট্যাচু রয়েছে, মন্দিরের কিছু কাজ রয়েছে, অ্যান্ড সেট হয়নি এগুলো। আর ভেতরে এখন যাই, কারণ ভেতরে ঢোকার এটাই রাস্তা, আপাতত এটাই রাস্তা। মেন গেট যেহেতু এখন তৈরি করা হয়নি, জলের উপরে রয়েছে। এবছর আমরা সিকিম থেকে মঙ্করা আসছে লাইভ আরাধনা করবে, তো চতুর্থী থেকে দশমী পর্যন্ত সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত লাইভ আরাধনা করা হবে বুদ্ধ। ও ভাই, এখানে কিন্তু মায়ের প্রতিমা রয়েছে, মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি ইউনিক। মহিষাসুরও কিন্তু ইউনিক রয়েছে। মায়ের যে মূর্তি কি সুন্দরভাবে যে ফুটিয়ে তুলেছে, এটা কিন্তু হচ্ছে এই মন্দিরের মেন আকর্ষণ। তো গৌতম বুদ্ধ শান্তি বার্তা দেয়, আমরা ঠাকুরও সেই শান্তি বার্তা দিচ্ছি। মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না, মা শান্তি বার্তা দেবে। নেক্সট আমরা দেখবো সন্তোষ মিত্র স্কোয়ারে হওয়া সব থেকে ভাইরাল পুজো প্যান্ডেলের থিম, যেটা হলো লাস ভেগাসের স্ফিয়ার। এই দুর্গাপূজার সময় বোঝা যায় যে বাঙালি বাঁশ দিয়ে সবকিছু করতে পারে। তেমনই একটা উদাহরণ হলো এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস। এই লাস ভেগাস স্ফিয়ার যেটা রয়েছে ইউএসএ, সেটাই কিন্তু এখানে বাঁশ দিয়ে বাঙালি কিন্তু তৈরি করে দিচ্ছে। উপরে যে জায়গাগুলো রয়েছে সেটা এখনো কাজ চলছে, নিচে প্লাইয়ের কাজ হয়ে গেছে, সামনে থেকে দাদা নামছে কিন্তু উপর থেকে, অনেকটা উঁচু কিন্তু করা হয়েছে, আর নিচেও কিন্তু কাজ চলছে। তো এখানে দাদা রয়েছেন একজন, কিন্তু ওখানে মার্কিং করছে, আমি ঠিক জানি না কিসের জন্য মার্কিং হচ্ছে। 6, 7, 8, 9, 10 এরকম ভাবে কিন্তু মার্কিং হচ্ছে। তো দাদা এটা কিসের জন্য মার্কিং হচ্ছে? এটা লাইটের জন্য। লাইট মানে এই যে এলইডি বসবে সেটা? হ্যাঁ, এলইডি পুরোটা সেটে যাবে, মানে লাইটটা এই সাইডে লাইট। কতগুলো এলইডি লাগানো হচ্ছে? এটা দেখে তো মনে হচ্ছে হাজার লাগবে। হাজার না, বেশি লাগবে, আর লাখ। হ্যাঁ, লাখ লাগবে। এখানে দেখছি দাদা কিন্তু এখানে পুরো একটা লাইন করা রয়েছে, সেই লাইনের উপরে কিন্তু এরকম ভাবে যে বাঁশের টুকরোগুলো আছে সেগুলো কিন্তু মাটিতে পুঁতে চলেছেন, কমর মিটের জন্য দিচ্ছে ওয়ালে যেগুলো থাকে। তো আজকে বাইরেরটা লাইটের যে ব্যাপারটা থাকবে, ওই লাইটের যে মেন হোল্ডারগুলো সেগুলো প্লেস করব, মাপযুক্ত চলছে, এখনই আরম্ভ হবে। পরে সেটা লাইটগুলো পুশ হবে ঘড়ির মাপে। এরকম 1,25,000 এলইডি। 1,25,000 অনেকগুলো তো। অনেক ওগুলো বসালে বলে বুঝতে পারবেন, ওগুলো আমরা লাইনিং করে যে পয়েন্ট করে বসাবো, বসালের পরে এটা পুরোটাই টিভির মতো হয়ে যাবে। প্রতিটা লাইনের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল লাইনে কটা করে বসবে, কত গ্যাপে বসবে, সেগুলো মেজারমেন্ট যে এই দেখো এখানে কিন্তু একটা মার্ক করা রয়েছে 164। এই যে এই মার্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই মার্কটা, এই পুরো রাউন্ড মণ্ডপটার একদম মিডিল জায়গা, আর এটা হচ্ছে ঠিক ভেতরের দিকটা। তো এলইডিটা বাইরেও কাজ হবে নাকি ভেতরে হবে? ভিতরে সেও 11 থাকবে, ওটা প্রজেকশনের মাধ্যমে, তার সঙ্গে লাইট দেওয়া থাকবে, সাউন্ড দেওয়া থাকবে, অন্যান্য সব মিশ্রণ থাকবে। সেটা শুধু একটা প্রজেকশনের একটা ভিডিও দেখিয়ে দিয়ে সেরকম না, সেটা তার ভিতরে অনেক কিছু জিনিস, কখন মহাশূন্য মনে হবে, কখন ভূগর্ভ মনে হবে, কখন পাহাড় মনে হবে, কখন ঝর্ণা মনে হবে। জিনিসটা ভিতরেই গোল, মায়ের প্রতিমাটা যেটা থাকছে সেটা বাদ দিয়ে বাকিটাই দেখানো হবে, গোটাটাই। ভেতর দিকে যদি আমি প্রবেশ করছি, তো এখানে মানে কতগুলো যে বাঁশ রয়েছে, বাঁধা রয়েছে, কোনো ঠিক নেই, ঝাঁকে ঝাঁকে বাঁশ কিন্তু বাঁধা রয়েছে। দেখো এখানেও কিন্তু প্লাইয়ের কাজ করা হচ্ছে, মানে ডবল প্লাই, ওই দিকে একটা প্লাই রয়েছে, মাঝখানে কিছু বাঁশের গ্যাপ রয়েছে, আর এখানে একটা প্লাইয়ের কাজ। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু মায়ের যে মূল প্রতিমা সেটা কিন্তু এখানে রাখা থাকবে। হয়তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো প্রজেক্টরের কাজ হবে। এই যে সামনে যে গেটটি রয়েছে, এখান থেকে এই সিঁড়ির মাধ্যমে ধাপে ধাপে কিন্তু মায়ের যে প্রতিমা সেটা কিন্তু আনা হয়। তো দাদা এই যে জায়গাটা কভার রয়েছে, তাহলে মায়ের প্রতিমা কি করে আনবে? মায়ের প্রতিমা এখান থেকে এটা কাটবে, কেটে এখান থেকে হ্যাঁ কাটা হবে, আবার হোল্ডিং হবে, তারপরে ঢুকে যাবে, ঢোকা যাওয়ার পরে ওখানে রাখা হবে, আবার হোল্ডিং হবে, এটা হোল্ডিং কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, যদি পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে, এই অংশটা ভেঙে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয়, তাহলে কি একটা রিস্ক হবে না প্যান্ডেলে? না, মাঝখানে সাপোর্টটা দেবে,
দেবে, এইবার মাস খুলে দিলে সাপোর্ট দেওয়া হবে। এই জায়গাতে কিন্তু একটা বললো দাদারা সাপোর্ট দেওয়া হবে, যেটার কারণে কিন্তু এই যে পুরো জায়গাটা কিন্তু খোলা হবে। দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত কিন্তু কোনো কাজ কিন্তু করা হয়নি, প্লাইয়ের কোনো কাজ করা হয়নি, উপরেও কোনো কাজ করা হয়নি। এখানে কিন্তু মায়ের প্রতিমা ভেতরে আনা হবে, তারপর পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হবে। তুমি মেনলি কি কাজ করো? আমি এইসব এই যে বাটাম টাটাম এরা যে কাজ মানে নিচ্ছে, যে কাজ করছে উপরে, এগুলো এই যে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। উপরে যারা চেপেছে বা তুমি যদি উপরে চেপেছো, এটা তো অনেক রিস্ক থাকে, কোনো সেফটি থাকে না, একটা ভয় থাকে? সেফটি কোনো থাকে না, এই সব নির্ভয়ে সব কাজ করে মোটামুটি। মানে অভ্যাস হয়ে গেছে নাকি? অভ্যাস হয়ে গেছে, সবার অভ্যাস হয়ে গেছে। এটা কত ফুট হবে? কত ফুট হবে এটা? তোমার ধরো 60 ফুট মতো। যে সব দাদারা উপরে কাজ করছে তাদের যদি কোনো জিনিস প্রয়োজন হয়, কোনো সামগ্রী যদি কম পড়ে, নিচ থেকে তাদেরকে যদি দরকার হয়, তারা তো বারবার উপর থেকে 7 ফুট থেকে নেমে আবার 60 ফুট উপরে ওঠা সম্ভব নয়, বারবার সম্ভব নয়। এই জন্য তারা কি করছে, এই যে এরকম সুতো কিন্তু ব্যবহার করছে, যেটা কিন্তু একদম উপর পর্যন্ত দেখতে পাচ্ছ যাচ্ছে। এই সুতোগুলো দিয়ে কি হচ্ছে, সুতোর নিচে কিন্তু যা জিনিস প্রয়োজন সেটা কিন্তু উপর থেকে বলে দিচ্ছে, এবং এই জিনিসের মাধ্যমে কাপড় কিন্তু বেঁধে দিচ্ছে, এবং কাপড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে। রানাঘাটে হতে চলেছে এইবারে সব থেকে বড় দুর্গা প্রতিমা, কিন্তু এই দুর্গা প্রতিমা তৈরি নিয়েও কিছু সমস্যা দেখা গেছে। তো আমি এখন রয়েছি রানাঘাটের কামালপুরে, আর কামালপুর নাম যেমন, কাজও কিন্তু ঠিক তেমনই। এইখানে তৈরি হচ্ছে প্রায় 125 থেকে 130 ফুটের কিন্তু মা দুর্গার প্রতিমা, যেটা কিন্তু দাদারা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও কিন্তু একটা নাম কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। তো সবার প্রথমে যেটা আমাদের চোখে পড়ছে, একটা বড় একটা স্ট্রাকচার, আর হাফ স্ট্রাকচার বলতে গেলে এটা হচ্ছে আই থিঙ্ক অসুর। তো এটা বডিটা রয়েছে দেখতে পাচ্ছ, এই উপরে পাটটা, আর গলা রয়েছে, মুখ নেই। গত 17 তারিখে পুলিশ প্রশাসন এলো, এসে এখানে পিকেটিং করে দিল। তো এখানে পুজোর কাজও করা যাবে না, পুজো উইদাউট নোটিশ। তখন আমরা হাইকোর্টে গেলাম, তো হাইকোর্টে মামলাটা দায়ের হয়েছে। পুলিশের কাছে আমরা তো কোনো সদুত্তর পাইনি কি কারণে। আর এদিকে দেখো হাতের এক একটা আঙ্গুল, আমার পুরো বডি ইজ ইকুয়াল টু এক একটা আঙ্গুল। আঙ্গুলের সাইজ দেখছো, আমার হাত এমনি। আর এই পাশে রয়েছে, যেটা দূর থেকে দেখতে পাচ্ছি, গণেশ ঠাকুরের যে মাটির যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করাচ্ছে। এছাড়াও এই যে এদিকে দেখো সরস্বতী ঠাকুরের যে হাঁস সেটি রয়েছে, তাছাড়াও কার্তিক ঠাকুরের যে মোড় সেটাও রয়েছে। গত পরশুর পেপারে দিয়েছে, দেখবে যে প্রশাসন একটা অজুহাত দেখিয়েছে, যেটা কিনা এখানে বড় দুর্গা হলে প্রচুর লোকের ভিড় হতে পারে, সেই ভিড়ের অনেক ল অ্যান্ড অর্ডার অসুবিধা হতে পারে, যে কারণে আগের থেকেই প্রশাসন এটাকে পুলিশ পারমিশন দিচ্ছে না। এই মাটির কাজটার উপরে কিন্তু একটা ছাপ নেওয়া হবে, এবং এই ছাপের উপর কিন্তু আবার ফাইবারের যে কাজ সেটা কিন্তু করা হবে। আর তারপরে ফাইবার যে স্ট্রাকচার সেটা কিন্তু যোগ করেই মা দুর্গার যে একটা প্রতিমা, তারপরে গণেশ ঠাকুর যে প্রতিমা, সেটা কিন্তু তৈরি করা হবে। এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র ফেব্রিকের কাজ, ঠিক আছে? এটা জাস্ট একটা থিম, এটাই কিন্তু কোনো পুজো হবে না। যে পুজোটা হবে যেই মেড়ে, সেটা হচ্ছে এইখানে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে মেড় বা যে প্রতিমার দেখতে পাচ্ছ, এটাই মেনলি পুজো হবে। যে সৃষ্টিটা মিডিয়ার মাধ্যমে, সমস্ত তোমাদের ইউটিউবের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাও, মানুষের কাছে পৌঁছেছে, মানুষ এটাকে পছন্দ করেছে। প্রশাসন হয়তো বুঝেছে এটা দেখতে অনেক লোক আসবে, তো মানুষ যেটাকে পছন্দ করছে, লোক তো সেখানে আসবেই, নিশ্চয়ই আসবে। আর যে সৃষ্টি হয়, সৃষ্টিকে কখনো আটকানো যায় না। তুমি এটাকে বন্ধ করে একটা জিনিস দেখতে দেবে না, তো মানুষ প্রতিবাদ করবে। এই যে দেখতে পাচ্ছ বিশাল একটি পা রয়েছে, এটা কিন্তু হচ্ছে মায়ের যে পায়ের অংশ, ফাইবারের যে কাজ সেটি কিন্তু কমপ্লিট হয়েছে। এছাড়া মায়ের যে মুকুট রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। মুখমণ্ডল মায়ের সেটা কিন্তু এখানে রয়েছে, এটা হোয়াইট একটা পেন্ট করা হয়েছে আই থিঙ্ক। আর এটা হচ্ছে সাইডের দিকটা মায়ের, যেটা কামালপুর আজ পর্যন্ত প্রথম এত বড় পুজোটা করতে গেছে। তো সেটার একটা করার কারণটাই তো মানুষ আসবে, দেখবে এবং কামালপুরটাকে চিনবে। এটার জন্য একটা গ্রামকে যাতে তুলে নিয়ে আসা যায়, তার ইকোনমিক দিক দিয়ে, তার মানে একটা প্রজেক্টের মতো। ধরো এই পুজোটার মারফতে মানুষের মধ্যে একটা পরিচিতি আসবে কামালপুর গ্রামটার দিকে। এছাড়াও ধরো ইনকামের একটা রাস্তা তৈরি হচ্ছে, এখানে লোকাল শিল্পী যারা গ্রাম, পাশের গ্রামের প্রায় 40-45 জন র্যান্ডাম কাজ করছে, এদের একটা ইনকামের জায়গা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মায়ের যে খড়, মাটি, বাঁশ দিয়ে যে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, এটার উপরেই ফাইবারের যে কাজ সেটি কিন্তু করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এর পেছন দিকে, অর্থাৎ মায়ের যে মুকুটের মতন দেখতে, মুকুটের অংশটা বানানোর জন্যই কিন্তু এই বাঁশের যে স্ট্রাকচার সেটি তৈরি করা হয়েছিল, আর মুকুটটা ঠিক রয়েছে ওই সাইডে। আর আমার উল্টো দিকে যেটি রয়েছে, এই যে এই বাঁশের যে স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে, যে প্রতিমাটি বা যে স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে, সেটা কিন্তু জোর লাগিয়ে, অর্থাৎ একজোট করে কিন্তু এই স্ট্রাকচারের উপরে কিন্তু লোহা দিয়ে দাঁড় করানো হবে। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়নি, এটা জাস্ট হয়েছে 70 ফুট দাদারা বললো। আর এই 70 ফুটের পরেও কিন্তু আরও 60 ফুট কিন্তু বড় হবে। দেখো এই টাকাটা তো কোনো স্পন্সরশিপের টাকা আমাদের আসেনি, এই টাকাটা সম্পূর্ণ গ্রামের লোকের, যেখানে 90% লোকই চাষি ঘরের লোকজন 6 মাস ধরে জমিয়ে তারপরে চাঁদা দিচ্ছে। আরো 20টা ক্লাবের সাথে
যুক্ত হয়েছে। দেখো এত বড় পুজো হচ্ছে, সবাই জানে যে একটু ভিড় হতেই পারে, তো 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি। যে স্ট্রাকচার তৈরি হচ্ছে তার থেকে 150 ফুট দূর থেকে লোক দেখছে। জায়গাটাও তো অনেকটাই, অনেক জায়গায় 40 বিঘার উপর জায়গা রয়েছে, তো এটার সাথে দেশপ্রিয় পার্ক গুলিয়ে দিলে চলবে না। মাটি তো তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি পড়লে যেমন একটা গলা গলা ভাব আসে, তেমনই কিন্তু অতিরিক্ত রোদ পড়লেও কিন্তু মাটি ফেটে যায়, যে কারণে ওষুধের যে কাজ সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন ওষুধটা বানাতে গেলে কিন্তু দাদারা বললো যে আবার নাকি ঘুরে সেটাকে মাটি দিয়ে আবার করতে হবে। এই দাদা বা যারা এই শিল্পীরা যারা কিন্তু এখানে কাজ করছেন, তারা একটা জিনিস সবসময় চেয়েছিলেন, যার জন্যই কিন্তু এই থিমটা বা এই প্রজেক্টটা তৈরি করেছিলেন তারা, যে কামালপুর বা রানাঘাটকে কিন্তু একটা আলাদা জায়গায় পৌঁছানোর। এইবারে পুজোর আগে যে ঘটনাটা ঘটেছিল, সেটা ঘটার পরে আমাদের সবার মনে সেই আগের মতন দুর্গাপুজোর জন্য হয়তো অতটা আমাদের খুশি নেই, কিন্তু যখন আমরা প্যান্ডেলে ঘুরে ওখানকার লোকজন যারা শ্রমিক যারা কাজ করছে তাদের গল্প শুনলাম, কতটা তারা এই দুর্গাপুজোর ওপর নির্ভর আছে সেটা যখন জানলাম, তখন বুঝতে পারলাম যে দুর্গাপুজোটা যেমন আমাদের আবেগের একটা জিনিস, এমনই তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাদের জীবিকার জন্য। তাই জন্য বলতে চাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আর সবাইকে হ্যাপি দুর্গাপুজো।